আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো দেখতেই পাচ্ছেন ছেলেকে কোলে নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। আসলে আমার জীবনটা কষ্টের, কারণ আমার বাচ্চাগুলো ছোট। ইনশাল্লাহ বড় হলে হয়তো বা একটু সুবিধা হবে। আর এটা হচ্ছে রাফির হলো জ্বর, যেই কারণে রাফি কোলের থেকে নামছে না। আর এদিক দিয়ে আমার বড় ছেলের টিচার আসবে, তার জন্য কিন্তু আমি ঘরটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ওকে ধরার মতো এখন কেউ নেই ঘরে, আমি আছি। দেন আমার কাজের আপা আসবে তো বিকালবেলা, তো এখন তো ওর পড়ানোর সময়, তো এখন আর কি আমার নিজেরই করতে হবে। তার জন্য ওকে খুলে নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো এইভাবে করেই সংসারের কাজগুলো করে যেতে হয়, কিছু করার থাকে না। আর মেয়ে মানুষের জীবনে হলো কাজ করা আর সাজা, কারণ কাজও করতে হবে আর সাজতেও হবে। এই যে সোনো ক্রিম, নিজের যত্ন নিতে হবে। এখন যেহেতু শীত আসছে, এখন আরও বেশি যত্ন নিতে হবে। তো যাই হোক, এটা হলো আমাদের একদম বাধা দুইটা জিনিস। তো যাই হোক, একটা কথাই বলি যে দুঃখ সুখ মিলিয়ে কিন্তু ঘরের কাজ ছাড়া যাবে না। তা আমি কিন্তু তার ব্যতিক্রম না, আমি কিন্তু কাজ করতেই থাকি। এদিক দিয়ে রাহানকে বসিয়ে দিয়েছি পড়তে, কারণ ওর টিচার আসবে, এর আগে আমি ওকে বসিয়ে দিই। সবসময় আমি এটাই ট্রাই করি যে ও টিচার আসার আগে ও যেন বসে পড়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ছেলেকে নিয়ে ঘরটা তো পরিষ্কার করে ফেললাম। মেনলি এই রুমে যেহেতু বসবে, এই রুমটা আগে ক্লিন করে দিলাম, তারপর যদি ছেলেকে রাখতে পারি তারপর ওই রুমটা ক্লিন করব। এই আর কি, এভাবে করে আর কি সব কিছু করতে হয়। এদিক দিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে বাজারে নিয়ে আসছে পানি। সর্বপ্রথম পানি তো দরকার পড়ে প্রতিদিন। তো এই তো এখানে একটা নিয়ে আসছে আন্ডারগ্রাম, এইখানে নিয়ে আসছে হলো টিস্যু, তারপরে নিয়ে আসছে হলো মানে অনেক কিছু, সেটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ডিশ ওয়াশ নিয়ে আসছে বড়টা, যেটা আমার অনেক দরকারি। নুডলস, তারপর মুড়িটা আগে ছিল গতকালকের। এই তো দেখতেই পাচ্ছেন, এটা আমি রাখলাম নুডলসগুলা। তো কয় আউটার নিয়ে আসছে, 1 2 3 4 আউটার কিন্তু নুডলস নিয়ে আসছে। এখানে অরেঞ্জ নিয়ে আসছে, যেটা আমি খেয়েছি। আর এখানে নিয়ে আসছে বিশেষ করে রাহানের জন্য খাতা, কারণ ওর খাতা শেষ হয়ে গেল, আছে একটু, তো টিচার বলে দিছে। তো এদিক দিয়ে ওর জন্য খাতা নিয়ে আসছে, তো ইংলিশ খাতা, তারপর অঙ্ক খাতা আর বাংলা খাতা, এই 3টা খাতা নিয়ে আসছে। তিনটায় মোটামুটি একটু আছে। তো যাই হোক, আমি আপনাদের ভাইয়ার একটা জিনিস দেখাই। এখানে হলো লেবার কাট, এটাও কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখন, মানে এটা লেবারদের স্যালারি দেয় যে ওই কাট। তো যাই হোক, আজকে কি রান্না করছে সেটা দেখাই। আজকে রান্না করছে চিকেন, আর এই চিকেনগুলো হাতে মেখে সুন্দর করে রান্না করব। এভাবে একবার হলো রান্না করে দেখবেন, কারণ আমি এখন শুধু ভুনা করব, তার জন্য পেঁয়াজটা বাড়িয়ে দিলাম, কারণ আমার হাতে সময় খুবই কম থাকে। কারণ একটাই, আমার বাচ্চাগুলো অনেক ছোট আর আমার ঘরে অনেক ঝামেলা থাকে, যেই কারণে কিন্তু আমার কাজগুলো একদম যখন যেভাবে হয় ওইভাবে আমি করি। তো হাতে মেখে গরুর মাংস রান্না করলে বেশি ভালো হয় মুরগির থেকে, বাট মুরগি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খারাপ লাগে না। যেহেতু তাড়াহুড়ার কাজ, এখন পেঁয়াজ কতক্ষণে ভাজবো কষাবো, এর থেকে ভালো মুরগি দিয়ে একবারে কষিয়ে ফেলবো। তো মুরগিগুলো ভাজা, এক এক সময় এক এক রকম রান্না এক এক রকম করলে কিন্তু ভালো লাগে খেতে, খারাপ লাগে না। সব সময় এক রকম যদি রান্না করেন তা একটা কেমন যেন একঘেয়েমি হয়ে যায়, বাট আলাদা আলাদা সিস্টেমে যদি মুরগি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো পেঁয়াজগুলো কচলানোর পর এখন মুরগিটাও ভালো করে কিছুক্ষণ কচলিয়ে নেব, ভালো করে মেখে নেব। মেখে কিন্তু আমি এভাবে করেই রান্নাটা করি। অ্যাটলিস্ট এত সুন্দর একটা গ্রান আসতেছিল, আপনাদের শুধু আমি বলতে পারবো, কারণ আপনারা গ্রানটা নিতে পারবেন না। যদি কারো খেতে ইচ্ছে করে আমার মাখানো দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিলাম, এখন ঢেকে তরকারিটা আগে ডান করে নিব তাড়াতাড়ি করে। আর এখানে কোনো পানি ইউজ করি নাই, এখান থেকে যে পানি উঠবে ওইটা দিয়ে রান্না করব। দেখুন এখানে অনেক পানি উঠছিল, তো আমি অলরেডি কিন্তু মুরগি আমার ডান হয়ে গেছে। তো আমি একটু জিরার গুঁড়ো দিয়ে আর একটু কুক করে চুলাটা বন্ধ করে দিই। তো এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা টালা মানে তেলে রেখে জিরার গুঁড়া আমি বয়মে করে রাখছি, কারণ রেগুলার আমি পারি না। আমার থেকে মনে হয় সাথে সাথে করে দিতে পারলে বেশি ভালো লাগে, বাট আমার দ্বারা হয় না, যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি আগে থেকেই করে রাখছি। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে একটু ডালও ছিল। তো এখন আমি বাচ্চাদের খাবার খাওয়াবো, এটা হলো খাবার খাওয়ানোর পালা। তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, অনেক আপুরা আমাকে বলেন যে আপু ওই চ্যানেলটা কেন ছেড়ে দিছো। আমি ওই চ্যানেলটা ছাড়িনি আপু, আমি ওই চ্যানেলটা এর জন্যই ভিডিও দিচ্ছি না। যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখছেন, আমার পুরানো দর্শকগুলা, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আপু আমি ভিডিও ছাড়িনি, কারণ হলো একটাই,
আমার ওইটার ভিতরে আমি হেজাব ছাড়া প্রথম যখন আমি হেজাব করতাম অনেকগুলো ভিডিও আছে, মাঝখানে কিন্তু আমি হেজাব ছেড়ে দিয়েছিলাম, কারণ রাফি শুধু আমার ওনার টানাটানি করতো, তার জন্য পরবর্তীতে আমার নিজের কাছে খারাপ লাগে, তার জন্য আমি কি করলাম আবার অ্যাগেন হেজাব করা শুরু করলাম। আর আমি চাই না ওই চ্যানেলটা আরও বড় হোক বা আমার ভিডিওগুলো হেজাব ছাড়া আরও মানুষের কাছে যাক। যাই হোক, আমি আস্তে আস্তে এগুলো দেখে দেখে প্রাইভেট করে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার বাচ্চারা খেলাধুলা করছে অনেক, আর এটা আমি আস্তে আস্তে করবো এই কারণে যেন চ্যানেলে কোনো সমস্যা না হয়। ওইটা তো আমি জানি অনেক ভিউ হয়, অনেক আপুরা দেখে, অনেক দর্শক আছে, আমি আপু জানি। আমি ক্লিয়ার করে দিলাম, আপনারা দেখে অবশ্যই আমাকে জানাবেন, আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা দেখছেন কিনা, তো রিপ্লাই পাইছেন কিনা সেটাও জানাবেন। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চারা খেলাধুলার পর চলে আসলো ঘরে, আর আমি এখন দিব দই, তাদের দই খাওয়াবো, কারণ বাইরে খেলাধুলা করছে, এখন দই দিয়ে আর কি ওদের খাবার ডান করে দিব। আমিও একটু খাবো, তো আমি একবার এটার ভিতরে চিনি দিয়ে নিচ্ছি। টক দইয়ের ভিতরে চিনি দিলে কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি টক দইয়ের ভিতরে চিনি দিয়ে মাঝে মাঝে খাওয়াই, একদম টক দই খাওয়াই, এবং আমিও খেতে পছন্দ করি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।